আমরা হেড নেকের রিভিউ করতেছিলাম। হেড নেকের এখন আমরা পড়ব হচ্ছে কি কি স্যালাইভারি গ্ল্যান্ড আছে। স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে আমরা আগেই বলেছি যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলার রিলেশন কোথায় কি, এই যে গ্ল্যান্ডগুলা এগুলা পড়তে হবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট গ্ল্যান্ড আছে যেটা হলো থাইরয়েড গ্ল্যান্ড। এটা হলো থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড এর এক্সটেনশন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড সার্ভাইকাল 5 থেকে শুরু করে থোরাসিক 1 পর্যন্ত। থাইরয়েড গ্ল্যান্ডের এক্সটেনশন হচ্ছে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1, আর এর ওয়েট হচ্ছে 25 গ্রাম। 25 গ্রাম হচ্ছে ওয়েট। ট্রু ক্যাপসুল থাকবে আর ফলস ক্যাপসুল থাকবে এতে। এখানে কি কি থাকবে? এখানে লোব থাকবে 2টা আর মাঝখানে থাকবে স্মাস। দুই পাশে 2টা লোব আর মাঝখানে স্মাস। আর্টারি সাপ্লাই হলো সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। সুপিরিয়র থাইরয়েড আর্টারি হচ্ছে ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আর ইনফিরিয়র থাইরয়েড আর্টারি হচ্ছে ব্রাঞ্চ অফ থাইরো সার্ভাইকাল আর্টারি। আমরা এটা দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড একে সাপ্লাই দিচ্ছে। সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। সুপিরিয়রটা ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইনফিরিয়রটা হচ্ছে ব্রাঞ্চ অফ সাবক্লাভিয়ান আর্টারি। আমরা ভার্টিব্রাল আর্টারিটা পড়ব। ভার্টিব্রাল আর্টারিটা এর আগে পড়ছি যে সার্ভাইকাল ভার্টিব্রায় ট্রান্সভার্স প্রসেসে একটা ফোরামিনা থাকে, এটাকে বলা হয় ট্রান্সভার্স ফোরামিনা। এই ভার্টিব্রাল আর্টারি ট্রান্সভার্স ফোরামিনা দিয়ে যাচ্ছে। এই যে ভার্টিব্রাল আর্টারি, 2টা ভার্টিব্রাল আর্টারি দুই পাশে এসে ব্যাসিলারি আর্টারি ফর্ম করে। 2টা ভার্টিব্রাল আর্টারি দুই পাশ দিয়ে উঠে ব্যাসিলারি আর্টারি ফর্ম করে এটা ব্রেনকে সাপ্লাই দেয়। এই ভার্টিব্রাল আর্টারির কয়েকটা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে সার্ভাইকাল ব্রাঞ্চ, ক্রেনিয়াল ব্রাঞ্চ। সার্ভাইকাল ব্রাঞ্চের মধ্যে পাবো আমরা স্পাইনাল ব্রাঞ্চ, মাস্কুলার ব্রাঞ্চ, আর ক্রেনিয়াল ব্রাঞ্চের মধ্যে আছে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি অ্যান্ড অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি। কি কি? একটা হচ্ছে সার্ভাইকাল ব্রাঞ্চ যার 2টা ব্রাঞ্চ থাকে, একটা হলো স্পাইনাল ব্রাঞ্চ আর মাস্কুলার ব্রাঞ্চ। আর ক্রেনিয়াল ব্রাঞ্চে আবার 2টা ব্রাঞ্চ, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি অ্যান্ড অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, posterior inferior cervical artery and medullary artery। আমরা সার্ভাইকাল ভার্টিব্রাগুলো পড়েছি, এর জয়েন্টগুলো আমাদের পড়তে হবে। জয়েন্টগুলোর মধ্যে আছে স্পেশাল জয়েন্ট থাকে অ্যাটলাস। অ্যাটলাস হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে এক্সিস। অ্যাটলাস এবং এক্সিসে থাকে স্পেশাল জয়েন্ট এবং অক্সিপিটাল বোনস। অ্যাটলান্টো অক্সিপিটাল বোনসের সাথে জয়েন্ট ফর্ম করে অ্যাটলাস এবং অক্সিপিটাল বোনস, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। এই অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়ালের কোন ভ্যারাইটি? ইলিপসয়েড ভ্যারাইটি। এইটা উপরের দিকে আর্টিকুলেট করে কার সাথে? অক্সিপিটাল বোনসের কন্ডাইলের সাথে, এবং নিচের দিকে থাকে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট অফ দ্য অ্যাটলাস, মানে 1 নম্বর সার্ভাইকাল ভার্টিব্রা। এর নামই হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। এরপর আছে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা এবং সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। এই 2টা মিলে তৈরি করে 1 নম্বর এবং 2 নম্বর সার্ভাইকাল ভার্টিব্রা মিলে যে জয়েন্টটা তৈরি করছে সেটা হচ্ছে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট। কারণ 1 নম্বরের নাম হচ্ছে অ্যাটলাস এবং 2 নম্বরের নাম হচ্ছে অ্যাক্সিস। এটা 2 রকমের জয়েন্ট তৈরি করে। এক রকমের জয়েন্ট হলো ল্যাটেরাল অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, ল্যাটেরাল দিকে যে জয়েন্টটা, সেটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং মিড লাইন বরাবর মাঝখানে বরাবর যে জয়েন্টটা ফর্ম করে সেটা হচ্ছে মিডিয়ান অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, যেটা পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এর আগে তোমাদের বললাম যে স্যালাইভারি গ্ল্যান্ডগুলো জানতে হবে। দেখো, এটা হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এখানে থাকবে প্যারোটিড গ্ল্যান্ড, এই যে দেখো ম্যান্ডিবুলার এখানে, এর উপর দিয়ে থাকবে হলো ম্যান্ডিবল। এগুলো হলো স্যালাইভারি গ্ল্যান্ড। আরও দেখো, এই যে এগুলো হচ্ছে গ্ল্যান্ড, এটা প্যারোটিড গ্ল্যান্ড, এটা সাবলিঙ্গুয়াল সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। ওরাল ক্যাভিটি, এটা হচ্ছে ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটিতে কি থাকবে? ভেস্টিবুলি,
তারপরে থাকবে কি মাউথ, ওরাল ক্যাভিটি বা মাউথ ক্যাভিটি। ভেস্টিবুলি থাকবে, দুইটা ঠোঁটের মাঝখানে যে স্পেস সেটা হচ্ছে ভেস্টিবুলি। তারপরে থাকবে হচ্ছে ওরাল ক্যাভিটি প্রপার, ভেতরে যে জায়গাটা সেটাকে বলছি ওরাল ক্যাভিটি প্রপার। আর ভেস্টিবুলার হচ্ছে একটা ন্যারো স্পেস, যেখানে দাঁত এবং মাড়ির মাঝখানে যে স্পেসটা, এটাই হচ্ছে ভেস্টিবুলি। আর লিপ তো আমরা সবাই জানি, আমাদের মাউথ ক্যাভিটিতে দাঁত থাকবে ডেসিডুয়াস টিথ, মানে দুধ দাঁত হচ্ছে 20টা, আর পার্মানেন্ট টিথ হচ্ছে 32, এটা আমরা সবাই জানি। এখন আমাদের জানতে হবে হার্ড প্যালেট কি আর সফট প্যালেটটা কি। এখন আমরা জানবো হলো হার্ড প্যালেট কি আর সফট প্যালেট কি। এই যে ভেস্টিবুলি, লিপ এবং গামের মাঝখানে যে স্পেসটা, এটা হলো ভেস্টিবুলি, এটা হলো ওরাল ক্যাভিটি প্রপার। এখন হার্ড প্যালেট কি আর সফট প্যালেটটা কি। সফট প্যালেট হচ্ছে এই যে মাস্কুলার, মাসল দিয়ে তৈরি হলো সফট প্যালেট, আর বোনস দিয়ে তৈরি হচ্ছে হার্ড প্যালেট। ম্যাক্সিলা এবং প্যালাটাইন বোন মিলে হচ্ছে হার্ড প্যালেট, আর সফট প্যালেট তৈরি হচ্ছে হলো মাসল দিয়ে। সফট প্যালেটে কী কী মাসল আছে? টেনসর প্যালাটাইন, লিভেটর প্যালাটি, মাস্কুলাস ভালভালি, প্যালাটোগ্লোসাস অ্যান্ড প্যালাটোফ্যারিঞ্জিয়াস, এই মাসলগুলো থাকে। এই মাসলগুলো নার্ভ সাপ্লাই কি? এগুলো হচ্ছে মোটর নার্ভ। অল মাসল অফ দ্য সফট প্যালেট এক্সেপ্ট টেনসর ভ্যালি প্যালাটিনি, যেটা সাপ্লাই পায় ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস। এইখানে দেখো পোস্টেরিয়র নেজাল অ্যাপারেটাস, এটা হচ্ছে নেজাল ক্যাভিটি। এই পোস্টেরিয়র নেজাল অ্যাপারেটাস হচ্ছে এখান থেকে, পোস্টেরিয়র নেজাল অ্যাপারেটাস থেকে শুরু করে ইসোফেগাস, এই যে ইসোফেগাস, পোস্টেরিয়র নেজাল অ্যাপারেটাস থেকে শুরু করে ইসোফেগাস এই পর্যন্ত হচ্ছে ফ্যারিংস, একে বলে কি ফ্যারিংস। পোস্টেরিয়র নেজাল অ্যাপারেটাস থেকে শুরু করে ইসোফেগাস পর্যন্ত এটা হলো ফ্যারিংস। ফ্যারিংসের 3টা পার্ট, একটা হলো নেজাল পার্ট, নেজোফ্যারেঞ্জিয়াল পার্ট অ্যান্ড ওরাল পার্ট। ওরাল মানে মুখের যে পার্টটা। তারপরে হচ্ছে তোমার নেজাল, নাকের যে অংশটা, এটা হলো নেজাল পার্ট, নেজাল পার্ট, ওরাল পার্ট, আর ফ্যারিংসের পাশে যে পার্টটা এটা হলো ফ্যারেঞ্জিয়াল পার্ট। 3টা পার্ট, নেজাল পার্ট, নেজোফ্যারেঞ্জিয়াল পার্ট অ্যান্ড ওরাল পার্ট বা ওরোফ্যারিংস। ওরাল পার্টের আর একটা নাম কি ওরোফ্যারিংস। ফ্যারিংসের নার্ভ সাপ্লাইটা আমরা পড়ব। এক্সটেন্সিভ মাসল অফ দ্য ফ্যারিংসের এক্সটেন্সিভ মাসল হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর, প্যালাটোফ্যারেঞ্জিয়াস, স্টাইলোফ্যারেঞ্জিয়াস অ্যান্ড সালফিঙ্গোফ্যারেঞ্জিয়াস। এই যে মাসলগুলা, এইগুলার নার্ভ সাপ্লাইটা জানতে হবে। সবগুলা মাসল যা বললাম এগুলা সবাই সাপ্লাই দেয় হচ্ছে ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস অফ দ্য নার্ভ। আর স্টাইলোফ্যারেঞ্জিয়াস যে মাসলটা, তাকে সাপ্লাই দিচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। এই যে কনস্ট্রিক্টর মাসলগুলোর নাম বললাম, সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর, এগুলোকে কনস্ট্রিক্টর কেন বলা হয়? কারণ তাদের অ্যারেঞ্জমেন্টের কারণে, তারা যেভাবে স্ট্রাকচার অ্যানাটমিক্যালি, সেই কারণে অ্যারেঞ্জমেন্টের কারণে আমরা বলছি হলো কি এদেরকে কনস্ট্রিক্টর। ফ্যারেঞ্জিয়াল যে প্লেক্সাস, নার্ভ প্লেক্সাস, সেটা ফর্ম হয় 2টা নার্ভ দিয়ে। একটা হলো ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, যেটা মোটর হিসেবে কাজ করে, এবং ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, যেটা সেন্সরি নার্ভ হিসেবে কাজ করে। প্যারানেজাল সাইনাসগুলো আমরা পড়ব। এই যে ফ্রন্টাল এয়ার সাইনাস, এই যে ফ্রন্টাল এয়ার সাইনাস, স্পেনয়েড এয়ার সাইনাস, ম্যাক্সিলারি এখানে থাকবে ম্যাক্সিলারি এয়ার সাইনাস, ফ্রন্টাল এয়ার সাইনাস, স্পেনয়েড এয়ার সাইনাস, এই যে গর্ত এয়ার সাইনাস। বোনসের মধ্যে ফিল ক্যাভিটি থাকবে। এই বোনসগুলোকে নিউমেটিক বোন বলছি আমরা। এই বোনসগুলোকে কি বলছি? নিউমেটিক বোনস। সবচেয়ে বেশি এয়ার সাইনাসে ইনফেকশন হয় কোন জায়গায়? ম্যাক্সিলারি এয়ার সাইনাসে। কোন এয়ার সাইনাসে? ম্যাক্সিলারি এয়ার সাইনাসে। এটা হচ্ছে নোজ, এটা নেজাল ক্যাভিটি, এটাকে বলা হয় নেজাল ক্যাভিটি। নোজ, এক্সটার্নাল নোজ, বাহিরের দিকে থাকছে এক্সটার্নাল নোজ, নেজাল ক্যাভিটিটা থাকবে হলো ভেতরের দিকে। বাইরের দিকে কি থাকে? এক্সটার্নাল নোজ। টিপ অফ দ্য নোজ, এই যে টিপ অফ দ্য নোজ, এটা হচ্ছে আলা অফ দ্য নোজ, এখানে নেজাল বোন থাকে, এই যে নেজাল বোন এতটুকু, আর বাকিটা হচ্ছে কার্টিলেজ। আমাদের নাকটা আসলে কি দিয়ে তৈরি? কার্টিলেজ দিয়ে। আর উপরে অল্প একটু অংশ হচ্ছে কি, সেটা
সেটা হচ্ছে নেজাল বোন, আর এই পুরোটা হচ্ছে নেজাল ক্যাভিটি, এটাকে বলে নেজাল ক্যাভিটি। মাঝখানে যে পার্টিশন নেজাল ক্যাভিটির, এটাকে বলা হয় নেজাল সেপ্টাম। তাহলে নেজাল সেপ্টামের দুইটা পার্ট, একটা হলো বনি পার্ট আর একটা কি মাস্কুলার পার্ট, কার্টিলোজেনাস পার্ট, যেটা বনি পার্ট আর একটা কি কার্টিলোজেনাস পার্ট। বনি পার্ট হচ্ছে নেজাল বোন দিয়ে তৈরি, আর কার্টিলোজেনাস পার্টটা হলো সেপ্টাল কার্টিলেজ, নেজাল কার্টিলেজ দিয়ে এটা তৈরি। এর নার্ভ সাপ্লাইটা জেনারেল সেন্সরি বাই হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে, আর স্পেশাল সেন্সরি নার্ভ হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। নাকে যে ঘ্রাণ পাচ্ছি আমরা কার মাধ্যমে? অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে, অলফ্যাক্টরি নার্ভ। আর একটা জিনিস, এই যে লিটলস এরিয়া বলে এটাকে কি বলে? লিটলস এরিয়া। এই লিটলস এরিয়া সবগুলো আর্টারি এসে দেখে অ্যানাস্টোমোসিস হয়। এই জন্য নাকের এই জায়গাটা ব্যথা লাগলে, ইনজুরি হলে সাথে সাথে ব্লিডিং হতে শুরু করে। এটাকে বলা হয় নাক দিয়ে ব্লিডিং হওয়াকে ইপিস্টেক্সিস। নাক দিয়ে ব্লিডিং হওয়াকে কি বলে? ইপিস্টেক্সিস। এয়ার সাইনাস বারবার বলছে, এটা ইম্পর্টেন্ট। এয়ার প্যারানেজাল সাইনাস হচ্ছে এয়ার ফিল্ড স্পেস, যেটা বোনসের মধ্যে থাকে একটা এবং নেজাল ক্যাভিটির চারপাশ দিয়ে থাকে, নেজাল ক্যাভিটির আশেপাশেই থাকে। ফাংশনটা কি? এটা স্কালটাকে লাইটেন করে, অ্যাড করে রেজোনেন্সটাকে, ভয়েসটাকে, এবং ইনফেকশন অফ দ্য সাইনাস যদি হয় তাকে বলছি সাইনোসাইটিস, এবং ভয়েসটাকে অল্টার করে। তাহলে আমরা কি বলবো? এই যে আমাদের মাথা এত ওজন, ওয়েট বেশি, তারপর আমাদের হালকা লাগে কেন? এই এয়ার ফিল ক্যাভিটির জন্য। তারপরে কি, ঠান্ডা লাগলে দেখো ভয়েসটা কেমন হয়, এই ভয়েসের রেজোনেন্সটা মেনটেন করে হচ্ছে এই নেজাল ক্যাভিটি। কি বলে? নেজাল সাইনাস বলে এগুলাকে। কি আছে নেজাল সাইনাস? ফ্রন্টাল নেজাল সাইনাস, এই যে ফ্রন্টাল বোনসের মধ্যে, স্পেনয়েড বোনসের মধ্যে স্পেনয়েড এয়ার সাইনাস। তারপরে নাচে হলো নেজাল বোনসের, নেজাল নোজ, এই যে ম্যাক্সিলার এখানে থাকে, ম্যাক্সিলারি এয়ার সাইনাস। এই এয়ার সাইনাসগুলোর লাইনিং কি? লাইনিং এপিথেলিয়াম কি? লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিউডো স্ট্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আবারও বলছি, যদি ইনফ্লামেশন বা ইনফেকশন অফ দ্য এয়ার সাইনাসে হয় তাকে বলা হচ্ছে সাইনোসাইটিস। আর লাইনিংটা কি এই সাইনাসগুলার? সিউডো স্ট্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। কি এপিথেলিয়াম? সিউডো স্ট্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এবার আমরা পড়ব হচ্ছে ল্যারিংস। ল্যারিংস কি দিয়ে তৈরি? স্কেলিটাল ফ্রেমওয়ার্ক অফ কার্টিলেজ। ল্যারিংস কি? স্কেলিটাল ফ্রেমওয়ার্ক অফ কার্টিলেজ, সেটা হচ্ছে কি ল্যারিংস। ল্যারিংসের 9টা কার্টিলেজ থাকে। ল্যারিংসটা কিভাবে তৈরি? কার্টিলেজ দিয়ে তৈরি। এই যে ল্যারিঞ্জিয়াল ইনলেট দেখো লেখা আছে ল্যারিংস। এই ল্যারিংস কি দিয়ে তৈরি? কার্টিলেজ দিয়ে। এই ল্যারিংসের কন্টিনিউশনই হচ্ছে টাকিয়া, আর ফ্যারিংসের কন্টিনিউশন হচ্ছে ইসোফেগাস। আবারও শোনো, ফ্যারিংসের কন্টিনিউশন, ফ্যারিংস পরবর্তীতে যখন থোরাক্সের মধ্যে যাচ্ছে তাকে আমরা কি বলছি? নেক থেকে থোরাক্সে যখন যায় ইসোফেগাস। আর যখন ফ্যারিংসটা থোরাক্সে যাচ্ছে নেক থেকে তখন বলছি আমরা ট্রাকিয়া। তাহলে ল্যারিংসটা কী দিয়ে তৈরি? কার্টিলেজ। কী কার্টিলেজ? থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, ইপিগ্লটিক কার্টিলেজ, অ্যারিটিনয়েড কার্টিলেজ, কর্নিকুয়েট কার্টিলেজ, কিউনিফর্ম কার্টিলেজ। হায়ালিন কার্টিলেজ কোনগুলা? থাইরয়েড, ক্রিকয়েড আর অ্যারিটিনয়েড। এগুলা কি? এগুলো হচ্ছে হায়ালিন কার্টিলেজ। এই তিনটা হলো হায়ালিন কার্টিলেজ। তাহলে এই কার্টিলেজগুলোর আমরা নাম জানবো। কি দিয়ে তৈরি? কার্টিলেজ দিয়ে তৈরি। ল্যারিঞ্জিয়াল জয়েন্ট আছে দুইটা, একটা হচ্ছে ক্রিকোথাইরয়েড জয়েন্ট আর একটা হলো ক্রিকো অ্যারিটিনয়েড জয়েন্ট। এই কার্টিলেজগুলা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করে। এগুলো কি ফর্ম করে? সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করে। ল্যারিংসের এই যে ক্যাভিটিটা, এটা এক্সটেন্ড করে কি? ইনলেট অফ দ্য ল্যারিংস থেকে শুরু করে এটা ক্রিকোয়েড কার্টিলেজ, এই গলায় ক্রিকোয়েড কার্টিলেজ আছে সেই পর্যন্ত, এটা হচ্ছে কি ল্যারিংস। ল্যারিংসের এক্সটেনশনটা আমাদের পারতে হবে। ল্যারিংসে কিছু ইন্ট্রেন্সিক মাসল আছে। ইন্ট্রেন্সিক মাসলকে যেমন ক্রিকোথাইরয়েড মাসল, পোস্টেরিয়র ক্রিকো অ্যারিটিনয়েড, ল্যাটেরাল ক্রিকো অ্যারিটিনয়েড, ট্রান্সভার্স অ্যারিটিনয়েড, অবলিক অ্যারিটিনয়েড অ্যান্ড থাইরো অ্যারিটিনয়েড। তাহলে
ল্যারিংসের এই মাসলগুলোরও মুভমেন্ট করে, যেমন ইলিভেশন অফ ল্যারিংস, ডিপ্রেশন অফ ল্যারিংস, ওপেনিং অফ ল্যারিংস, ক্লোজিং অফ ইনলেট অফ ল্যারিংস, অ্যাডাক্টর, তারপরে টেন্সর অফ দ্য ভোকাল কর্ড অ্যান্ড রিল্যাক্সর অফ দ্য ভোকাল কর্ড। সাউন্ড তৈরি করতে এই যে ভোকাল কর্ড, এই ভোকাল কর্ড, এই যে ভ্যালিকুলি, তারপরে ল্যারিংস। আমাদের এই ল্যারিংস উপরের দিকে ওঠে, নিচের দিকে যায়, ইলিভেশন, ডিপ্রেশন, তারপর রিল্যাক্সেশন, কন্ট্রাকশন, ক্লোজ, ওপেন, এই মুভমেন্টগুলা করে থাকে। এইগুলাই কি হেল্প করে? এই কার্টিলেজগুলো হেল্প করে। এই যে ল্যারিংসের যে মাসলগুলো আমি দেখাচ্ছি, এই যে অ্যারেঞ্জমেন্ট দেখো, মাসলগুলো অ্যারেঞ্জমেন্ট, ট্রান্সভার্স অ্যারিটিনয়েড, তারপর অবলিক অ্যারিটিনয়েড, অবলিকলি থাকছে, অবলিক, তারপর দেখো পোস্টেরিয়র ক্রিকো অ্যারিটিনয়েড। এই যে এই মাসলগুলো সব সাপ্লাই হয় কি দিয়ে? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এক্সেপ্ট কোন মাসলটা? এক্সেপ্ট হচ্ছে ক্রিকোথাইরয়েড মাসল। থাইরয়েড গ্ল্যান্ডটা কোন জায়গায় থাকে? এই যে গলায় বলে দিছি আমি, এখানে থাকে। এই ক্রিকোথাইরয়েড মাসলটা বাদে বাকি সব মাসল সাপ্লাই পায় কি? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড, যেটা সাপ্লাই পায় এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ক্রিকোথাইরয়েড কার মাধ্যমে সাপ্লাই পায়? এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। আমরা ভোকাল কর্ডটা দেখি, এটা হচ্ছে ভোকাল কর্ড। এই যে আমরা যে কথা বলি, এর কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমে হচ্ছে আমরা কথা বলতে পারি। ভোকাল কর্ড, এটাকে বলে কি? ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের মাধ্যমে, এই যে দেখো ল্যারিংসটা, দেখছো? এই যে ল্যারিংস, এই যে ল্যারিংসের বিভিন্ন কার্টিলেজ, ল্যারিংসটাই পরে এই যে ট্রাকিয়া হয়, ট্রাকিয়ার বিভিন্ন রিং, কার্টিলেজ দেখা যাচ্ছে, এগুলোই ল্যারিংস। যে অনেক ছবি আছে, এগুলো আসলে ডিটেলস পড়া দরকার, আমি সংক্ষেপে বলছি। এটাই হলো কিভাবে আমরা কথা বলছি, কথা তৈরি হচ্ছে। এই যে দেখো, এই ভোকাল ফোল্ডটায় ছোট বড় হয়, এর মাধ্যমে কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমে আমরা আসলে কথা বলি। এটা হলো রিমিগ্লটাইটিস। মুভমেন্ট অফ দ্য ভোকাল ফোল্ডের যে শেপ এবং সাইজ, এটাই রিমিগ্লটাইটিস। এবং আমাদের কথা বলার সাথে এটা চেঞ্জ হয়, ছোট হয়, কন্ট্রাকশন হয়, রিল্যাক্সেশন হয়। এই ছবিটা দেখলে বুঝতে পারবে। এখানে দেখো ওপেন হয়ে যাচ্ছে, এখানে দেখো একসাথে চলে আসছে, এখানে দেখো কাছাকাছি আসছে, আবার দূরে সরে যাচ্ছে, রিমিগ্লটাইটিস। এগুলা দূরে সরে যাচ্ছে। আমাদের এই ল্যারিংস অথবা গ্লটিসে, এটা ন্যারো পার্ট, রেসপিরেটরি সিস্টেমের কি? এটা ন্যারো পার্ট। এই জায়গাটা হচ্ছে ন্যারো পার্ট। এই ন্যারো পার্টে ফরেন বডি আটকে যেতে পারে। যদি এখানে ইনফেকশন হয় তাহলে বলা হয় ল্যারিঞ্জাইটিস। এই ল্যারিঞ্জাইটিস হলে যে আমাদের কথা দেখবো অনেক সময় কথাই বলতে পারি না, ঠান্ডা লাগলে বলে ভয়েসই তৈরি হচ্ছে না, আস্তে আস্তে কথা বলছি, এটাই হচ্ছে হর্সনেস অফ ভয়েস, কথা কর্কশ হয়ে যায়, কেমন হয়ে যায়, কথা বলতে পারি না। এটাই হলো ইনফ্লামেশন অফ দ্য ল্যারিংস যখন হবে তখন। ল্যারিংসে অনেক সময় ইডিমা, পানিও আসে। কেন? তখন যদি এরকম পানি আসে কোনো কারণে, তখন আমাদের শ্বাস নিতে পারবো না, অবস্ট্রাকশন হয়ে যাবে, রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে রিয়েল যে আমাদের ভোকাল কর্ড, তার এখানে যে রিমিগ্লটাইটিস, এই দেখো ভেস্টিবুলি, এটা দেখলে বুঝতে পারবে। এই যে এটা ন্যারোয়েস্ট পার্ট, দেখো এই জায়গাটা হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট, ভোকাল ফোল্ড, দেখো এই যে ভোকাল ফোল্ড, এটা হলো রেসপিরেটরি ট্র্যাক্টের সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট। এই ছবিগুলো দেখলে বুঝতে পারবে। দেখো বিভিন্ন মুভমেন্ট, কথা বলার সময় বিভিন্ন পজিশনে, দেখো বিভিন্ন পজিশনে এই ভোকাল ফোল্ডটা থাকে। এটা হলো থাইরয়েড গ্ল্যান্ড, এই যে থাইরয়েড গ্ল্যান্ড, দুইটা লোব আর একটা ইসমাস। দেখো এয়ার সাইনাস দেখাইছি এর আগে, এই দুইটা হলো ফ্রন্টাল এয়ার সাইনাস, বোনসের ভিতরে এয়ারফিল ক্যাভিটি। এই দুইটা হলো ম্যাক্সিলারি এয়ার সাইনাস, মার্ক করে দিছি যাতে বুঝতে পারো। এটা হলো নোজের ল্যাটেরাল ওয়াল। নোজের নেজাল ক্যাভিটিতে দেখো কি থাকে? সুপিরিয়র
কনকা মানে হলো বোন, এই উঁচু উঁচুগুলা হচ্ছে কনকা, আর এই যে গর্ত যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো মিয়েটাস। মিয়েটাস মানে গর্ত। সুপিরিয়র কনকা, মিডল কনকা, ইনফিরিয়র কনকা। সুপিরিয়র মিয়েটাস, মিডল মিয়েটাস, ইনফিরিয়র মিয়েটাস। এখন এই মিয়েটাসগুলো কী কী ওপেনিং হয়, যেমন মিডল মিয়েটাসে এই এয়ার সাইনাসগুলা, ম্যাক্সিলারি এয়ার সাইনাস, ফ্রন্টাল এয়ার সাইনাস, এগুলো হচ্ছে ওপেন হয়। তারপর নেজোল্যাক্রিমাল ডাক্ট ওপেন হয়। আমরা যে কান্না করি, নাক দিয়ে যে পানি বের হয়, চোখ দিয়ে পানি বের হয় কান্না করলে, এইটা বাহিরে বের না হয়ে এই নাকে নেজোল্যাক্রিমাল ডাক্ট দিয়ে আসে। কিন্তু ওভারফ্লো হয়ে গেলে, বেশি কান্নাকাটি করলে, তখন ওটা বাহির দিয়ে বের হয়ে যায়। এইখানে ওপেন করে মিডল মিয়েটাস। তাহলে আমরা কি দেখলাম, যে নেজোল্যাক্রিমাল ডাক্টটা সেটা হচ্ছে ইনফিরিয়র মিয়েটাস, এই যে দেখাচ্ছে এটা ইনফিরিয়র মিয়েটাসে ওপেন করছে নেজোল্যাক্রিমাল ডাক্ট। আর মিডল মিয়েটাস এই যে কনকা মানে কার্টিলেজ বা বোনস, আর মিডল মিয়েটাসে করতেছে হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস, লেখা আছে এখানে ফ্রন্টাল এয়ার সাইনাস, তারপর ইথময়েড, অ্যান্টিরিয়র ইথময়েড এয়ার সাইনাস, ম্যাক্সিলারি এয়ার সাইনাস, এগুলা এখানে ওপেন হচ্ছে। এর আগে তোমাদের দেখালাম যে সব প্লেট মাসল দিয়ে তৈরি। এখন দেখো হার্ট প্লেটটা কীভাবে ফর্মেশন। হার্ট প্লেটের অ্যান্টিরিয়র 2/3 ফর্ম বাই প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলা। অ্যান্টিরিয়র 2/3 এটা ফর্ম হয় কি দিয়ে, প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলা। এবং পোস্টিরিয়র 1/3, পোস্টিরিয়র 1/3, এই দুইটা, এইটা হরিজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন। তাহলে দুইটা বোনস দিয়ে তৈরি হয়, একটা হলো ম্যাক্সিলা আর হলো প্যালাটাইন বোনস দিয়ে। এরপরে এখানে হয় হলো সব প্লেট, যেটা মাসল দিয়ে তৈরি হয়। হার্ট প্লেটের ফর্মেশনও পড়িয়ে দিলাম। Anterior 2/3 formed by palatine process of maxilla and posterior 1/3 is formed by the horizontal plate of palatine. আমরা টাং পড়ব। টাঙে টেস্ট বার্ড থাকে। টেস্ট বার্ড আর কোথায় কোথায় থাকে, আমরা যে টেস্ট নিই, টেস্ট বার্ড থাকে প্যাপিলা অফ দ্য টাঙে, ভ্যালেট প্যাপিলা, ফোলেট প্যাপিলা, ফাঞ্জিফর্ম প্যাপিলা, সব প্লেটের আগে সব প্লেট দেখাই দিলাম, সব প্লেটেও থাকে, ফ্যারিংসে থাকে, ইপিগ্লটিসে থাকে হচ্ছে কি টেস্ট বার্ড। টাং হলো একটা স্কেলিটাল মাসল। টাং কি ধরনের মাসল দিয়ে তৈরি, স্কেলিটাল মাসল দিয়ে তৈরি। টাং একটা মাস্কুলার অর্গান। টাঙে কিছু প্যাপিলা আছে। প্যাপিলা মানে হলো মিউকাস প্রজেকশন। টাঙের ক্ষেত্রে একটা এক্সেপশনাল জিনিস, সেটা হচ্ছে ডরসাল পার্ট থাকে উপরে। ডরসাল মানে তো আমরা পেছনে জানি, আর ভেন্ট্রাল মানে সামনে জানি, কিন্তু টাঙের ক্ষেত্রে উল্টা। ডরসাল হলো উপরের সারফেসটার নাম হলো ডরসাল সারফেস বা অ্যান্টেরিয়র সারফেস, আর নিচের যে সারফেসটা তাকে বলছি আমরা ভেন্ট্রাল সারফেস, যেটা নিচের দিকে থাকবে টাঙের। টাঙের এটি একটু ডিফারেন্স, এটা মনে রাখতে হবে। টাঙের তিনটা পার্ট, এটা হলো টিপ অফ দ্য টাং, বডি অফ দ্য টাং অ্যান্ড পোস্টেরিয়র পার্ট অথবা রুট অফ দ্য টাং। তিনটা পার্ট, টিপ অফ দ্য টাং, বডি অফ দ্য টাং অ্যান্ড রুট অফ দ্য টাং। কী কী প্যাপিলা আছে আমরা দেখি। প্যাপিলাগুলোর মধ্যে আছে, দেখো ভ্যালেট প্যাপিলা, এই যে বড় বড় প্যাপিলা, এগুলো হলো ভ্যালেট প্যাপিলা, ভি শেপ ভ্যালেট প্যাপিলা, মনে রাখবে, ভি শেপ ভ্যালেট প্যাপিলা, ভি শেপ ভ্যালেট প্যাপিলা। এখান দিয়ে থাকে হলো ফলেট প্যাপিলা, পাশ দিয়ে থাকছে হলো ফলেট প্যাপিলা। আর এইখানে উপরে সারফেসের দিকে দেখবা অসংখ্য অসংখ্য ছোট ছোট এই যে প্যাপিলা এরকম দেখতে, সেগুলোকে বলা হয় ফিলিফর্ম, অনেক অসংখ্য। আর ভ্যালেটটা দেখো শেপটা এরকম, এইটার শেপ এরকম। তারপরে দেখো পেছনের দিকে থাকছে এটা হলো ফলেট প্যাপিলা পেছনের দিকে। ফাঞ্জিফর্ম, এই জায়গায় জায়গায়, মাশরুম দেখছো তো তোমরা না, মাশরুম যেরকম দেখতে, এইগুলোকে ফাঙ্গাস, মাশরুমটা হচ্ছে ফাঙ্গাস, সেই ফাঞ্জিফর্ম প্যাপিলা, এগুলা ফাঙ্গাসের মতো দেখতে, মাশরুমের মতো দেখতে, এই জন্য বলছে ফাঞ্জিফর্ম প্যাপিলা। টাঙে কি কি মাসল আছে এগুলো আমাদের জানতে হবে। টাঙের মাসলগুলা একটু খেয়াল করে দেখো ছবি, তাহলে বুঝতে পারবে। টাঙের মাসলের মধ্যে আছে হলো ইন্ট্রিনসিক মাসল, এক্সট্রিনসিক মাসল। দেখো এই যে ইন্ট্রিনসিক মাসল, এক্সট্রিনসিক মাসল। ইন্ট্রিনসিক মাসলের মধ্যে আছে সুপিরিয়র লঙ্গিচুডিনাল, ইনফিরিয়র লঙ্গিচুডিনাল, ট্রান্সভার্স এবং ভার্টিক্যাল। আর এক্সটেন্সিকের মধ্যে আছে জিনিওগ্লোসাস, হায়োগ্লোসাস, স্টাইলোগ্লোসাস অ্যান্ড প্যালাটোগ্লোসাস। নার্ভ সাপ্লাইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাঙে। মোটর সাপ্লাই হচ্ছে সবগুলা মাসলের মোটর সাপ্লাই দেয় হলো হাইপোগ্লোসাল নার্ভ। কি নার্ভ?
হাইপোগ্লোসাল নার্ভ এক্সেপ্ট কি প্যালাটোগ্লোসাস। প্যালাটোগ্লোসাসকে কে সাপ্লাই দিচ্ছে? অ্যাক্সেসরি নার্ভ পোস্টেরিয়র 1/3 পোস্টেরিয়র 1/3 দিচ্ছে ভেগাস নার্ভ, আর পোস্টেরিয়র 1/3 কে দিচ্ছে? ভেগাস নার্ভ। তারপরে সেন্সরি সাপ্লাই কি? সেন্সরি সাপ্লাই দিচ্ছে লিঙ্গুয়াল নার্ভ, কর্ডা টিম্পানি, অ্যান্টেরিয়র 2/3 অ্যান্টেরিয়র 2/3 কে দিচ্ছে? অ্যান্টেরিয়র 2/3 দিচ্ছে হলো লিঙ্গুয়াল এবং কর্ডা টিম্পানি। আর গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ দিচ্ছে পোস্টেরিয়র 1/3 কে দিচ্ছে? পোস্টেরিয়র 1/3 টাঙের ডেভেলপমেন্টটাও আমরা পড়ে নিব। টাঙের ডেভেলপমেন্টও ইম্পর্টেন্ট। এখানে টাঙের ডেভেলপমেন্টে অ্যান্টেরিয়র যে 2/3 টাঙের অ্যান্টেরিয়র 2/3 যেটা ড্রাইভ ফ্রম ডেভেলপ ফ্রম হচ্ছে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে, এর জন্য এটা সাপ্লাই বাই লিঙ্গুয়াল নার্ভ আর কর্ডা টিম্পানি নার্ভ। আর পোস্টেরিয়র 1/3 যেটা তৈরি হয় হলো থার্ড আর্চ থেকে, কত? থার্ড আর্চ, এবং এর সাপ্লাই হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। কোন নার্ভ? গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। তারপর কিছু কনজেনিটাল অ্যানোমালি আছে টাঙের, যেমন অ্যাগ্লোসিয়া, টাং থাকবে না। মাইক্রোগ্লোসিয়া, টাংটা ছোট থাকবে। ম্যাক্রোগ্লোসিয়া, টাংটা বড় হবে। বাইফিট টাং, এবং ফিউজড হবে না দুটা ফ্যারিংস, মানে হচ্ছে সাপের যেরকম দুই ভাগ থাকে এরকম, ঠিক এরকম বাইফিট থাকবে, ফিউজ থাকবে না টাংটা। কারণ টাং যদি বড় হয় কথা বলতে অসুবিধা হবে, টাং টাইপ হয় তখন কথা বলতে পারে না, ফ্রেমুলাম থাকে টাঙে। এর জন্য এই অ্যানোমালিগুলো তোমাদের পড়তে হবে, এগুলা তোমাদের স্পিচ থেরাপি দিতে এগুলা জানতে হবে। টেস্ট বার্ড আমাদের আছে প্রায় 10,000-এর বেশি হিউম্যানে, এবং বেশি টেস্ট বার্ড থাকে হলো ভ্যালেট প্যাপিলা। অনেকগুলো প্যাপিলা বলছি, তার মধ্যে ভ্যালেট প্যাপিলায় সালকাসের সারাউন্ডিংয়ে ভ্যালেট প্যাপিলা এই পেছনের দিকে থাকে, সেখানে দেখি আবারও ভ্যালেট প্যাপিলাটা আমরা, এই যে ভ্যালেট প্যাপিলা, এই ভ্যালেট প্যাপিলার সারাউন্ড এই এর চারপাশ দিয়ে থাকে হচ্ছে বেশি টেস্ট বার্ড, আর থাকে না হচ্ছে মিড ডরসাল যে রিজ, মিড ডরসাল রিজ দিয়ে কোনো টেস্ট বার্ড থাকে না, কোনো টেস্ট বার্ড পাবো না আমরা। আর এই যে মাসলগুলো দেখা যাচ্ছে, এগুলো জানতে হবে। আমরা এয়ার পড়ব। এয়ারের মধ্যে কি কি আছে? এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার অ্যান্ড ইনার এয়ার, তিনটা। এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার। এক্সটার্নাল এয়ার মধ্যে কি আছে? এটা হলো অরিকল, এটার নাম কি? অরিকল। এক্সটার্নাল অ্যাকুয়াস্টিক মেটাস, আর এটা হলো ইন্টারনাল অ্যাকুয়াস্টিক মেটাস, ভেতরে ইন্টারনাল অ্যাকুয়াস্টিক মেটাস। আর এটা হলো টিম্পেনিক মেমব্রেন, ভেতরে এগুলা। বাহিরে তাহলে কি কি পাচ্ছি আমরা? বাহিরের ছবিটা আমরা এখানে দেখি, এইটার নাম হলো হ্যালিক্স। হ্যালিক্সের উল্টা দিকে থাকে হলো অ্যান্টি হ্যালিক্স, এটা হলো হ্যালিক্স, অ্যান্টি হ্যালিক্স। তারপরে এটা হলো ট্যাগাস, ট্যাগাসের উল্টা অ্যান্টি ট্যাগাস। এক্সটার্নাল অ্যাকুয়াস্টিক মেটাস, এক্সটার্নাল অ্যাকুয়াস্টিক মেটাস। এটা হলো ট্রায়াঙ্গুলার ফসা, ট্রায়াঙ্গুলার ফসা, গর্তটা ট্রায়াঙ্গুলার ফসা। এটা হলো লোবুল, এটাকে কি বলে? লোবুল। এটা কি? লোবুল, নিচে কানে যে রিং পরে আমরা যেটা, এটা হলো লোবুল। তারপরে এটা বলা হয় কনকা, কনকা মানে তো আগেই বলছি যে বোন, কনকা মানে বোন, কানের বোন। তারপরে এইটুকু জানলেই হলো মিডল এয়ার, এটা হলো মিডল এয়ারের মধ্যে পড়ে। মিডলে যে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তিনটা বোনস আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তিনটা বোনস। আর এটা হলো ইনার এয়ার। টিম্পেনিক মেমব্রেনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। টিম্পেনিক মেমব্রেনের প্রবলেম থাকলে কানে শুনবে না। টিম্পেনিক মেমব্রেন যদি রাপচার হয়ে যায় তাহলে টিম্পেনিক ফাসা আছে, টেম্পোরাল বোনসের সাথে অ্যাটাচড হয়, সেখান থেকে আমরা নিয়ে রিপেয়ার করতে পারি, নিয়ে এই কানের পর্দায় লাগানো হয়। এটাকে বলা হয় টিম্পেনোপ্লাস্টি, এটাকে বলা হয় টিম্পেনোপ্লাস্টি, টিম্পেনোপ্লাস্টি। এটা হলো মিডল এয়ার গেল। আর এখন হলো মিডল এয়ার হচ্ছে টিম্পেনিক ক্যাভিটি থাকবে, তারপর ভেস্টিবুলি থাকবে, আর কি থাকবে? সেমি সার্কুলার ক্যানেল থাকবে, সেমি সার্কুলার ক্যানেল।
আমাদের মিডল এয়ারে যদি ইনফ্লামেশন হয় তাকে বলা হচ্ছে ওটাইটিস মিডিয়া। তাকে কি বলে? ওটাইটিস মিডিয়া, ওটাইটিস মিডিয়া। আর এই স্যাকুলি, ককলিয়া এগুলো থাকবে ইনার এয়ারে। মিডল এয়ারে ইনফেকশন কাদের বেশি হয়? বাচ্চাদের বেশি হয়। ওটাইটিস মিডিয়া কাদের বেশি হয়? বাচ্চাদের বেশি হয়। কেন বাচ্চাদের বেশি হয়? কারণ এই যে ক্যাভিটিটা, লাইনটা, মিয়েটাসটা, এটা বাচ্চাদের স্ট্রেট সোজা থাকে, আমাদেরটা এসের মতো বাঁকা থাকে, কিন্তু বাচ্চাদের থাকে কেমন? স্ট্রেট, সোজা, যার কারণে ইনফেকশন তাড়াতাড়ি পানি যেতে পারে, ইনফেকশন দিতে পারে। এই জন্য এটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। দেখো মিডল এয়ারে কী সুন্দর 3টা বোনস। এই দেখো টিম্পেনিক মেমব্রেন, এটা হলো কি? টিম্পেনিক মেমব্রেন। তাহলে মিডল এয়ার ক্যাভিটিতে ইনফ্লামেশন হলে তাকে কি বলছি? ওটাইটিস মিডিয়া বলছি আমরা। ওটাইটিস মিডিয়া হলে এটা ইনার এয়ার, মিডল এয়ার অ্যান্ড ইনার এয়ার। কীভাবে দেখো মাসল 3টা থাকছে, এই 3টা বোনস, আর এখানে হচ্ছে মাসল সহ টিম্পেনিক মেমব্রেনের সাথে। এই যে কীভাবে হেয়ারিং হয় আমরা শুনতে পাই। এটা একটা ওয়েভ, অডিটরি টিউব। এই যে টিম্পেনিক মেমব্রেন, অডিটরি টিউবের মাধ্যমে এক্সটার্নাল এয়ার থেকে শব্দটা তৈরি হয়। এই যে এক্সটার্নাল এয়ার থেকে শব্দ গেল, শব্দ যাওয়ার পর অডিটরি মিয়েটাস, মানে অডিটরি মিয়েটাস দিয়ে টিম্পেনিক মেমব্রেনে যায়। টিম্পেনিক মেমব্রেনে যাওয়ার পর ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস মাসল বোনসে যায়। যাওয়ার পরে ফেনেস্টা ওভালিসে যায়, ফেনেস্টা ওভালিস, এই যে ওভাল উইন্ডো। তারপরে সেখান থেকে যায় হলো ভেস্টিবুলি টিউবে, ভেস্টিবুলি টিউবে যাওয়ার পর স্যাকুলা টিম্পেনি, এই যে স্যাকুলা টিম্পেনি, কর্ডেরা টিম্পেনি, স্যাকুলা টিম্পেনি, এগুলো যায়। যাওয়ার পর সেখান থেকে পেরিলিম্ফ, তারপরে ভেস্টিবুলার আর ককলিয়ার, এন্ডোলিম্ফ, এগুলা হয়ে সিলিয়েটেড কলামনার, অডিটরি টিউব, এইভাবে ব্রেনে চলে যায়। একদম অডিটরি টিউব হয়ে কোথায় যায়? ব্রেনে চলে যায়। এটা হলো বললাম হেয়ারিংয়ের পাথওয়ে। হেয়ারিংয়ের পাথওয়ে একটু আইডিয়া জানলাম। হেয়ারিংয়ের জন্য অর্গান হচ্ছে ককলিয়ার, ককলিয়ারটা হেয়ারিংয়ে কাজ করে। অর্গান অফ স্ট্যাটিক ব্যালেন্স কোনটা? স্যাকুলে অ্যান্ড ইউট্রিকল। আর অর্গান অফ কাইনেটিক ব্যালেন্স সেমি সার্কুলার ক্যানেল। এগুলো অত ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, কিন্তু বললাম শুধু জানার জন্য। হেয়ারিং পাথওয়ে যদি কারো ইন্টারেস্ট থাকে একটু দেখে নেবা। এর আগে তোমাদের বলছে যে অরবিটের বাউন্ডারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অরবিটের, এটা হলো বোনস দিয়ে কীভাবে এটার বাউন্ডারি। এটা হলো এই যে নেজাল বোন, ফ্রন্টাল বোন, তারপরে ম্যাক্সিলারি বোন, জাইগোমেটিক বোন, আর এর এই যে বোনসগুলো দেখা যাচ্ছে, এই যে বিভিন্ন কালার করে দেওয়া আছে কোন কোন বোনস দিয়ে এই অরবিটের মেইন কন্টেন্ট হচ্ছে আইবল। অরবিটের মেইন কন্টেন্টটা কি? আইবল। এই যে আইবল, ভেসেল, গ্ল্যান্ড, এগুলো হচ্ছে কন্টেন্ট। এই যে এক্সট্রা অকুলার, ইন্ট্রা অকুলার, এই যে মাসলগুলো, অকুলার মাসলগুলো কীভাবে থাকে। এই যে আইবলের মুভমেন্ট দেখো, ল্যাটেরাল, মিডিয়াল, ডিপ্রেশন, নিচের দিকে, ইলিভেশন, উপরের দিকে, এক্সটার্নাল রোটেশন, ইন্টারনাল রোটেশন, এগুলো হচ্ছে আইবলের মুভমেন্ট। এগুলো একটু জানবে। দেখো কি কি মাসল কীভাবে হেল্প করছে। ডিপ্রেশনে কোন মাসল, আবার মিডিয়াল অ্যাডাকশনে মিডিয়াল রেকটাস, ইলিভেশনে ইনফেরিয়র অবলিক সুপিরিয়র রেকটাস, এগুলো কাজ করছে। অ্যাডাকশনে কোনগুলা, অ্যাবডাকশনে কোনগুলা, এই মাসলগুলো জেনে নিতে হবে। আইবল এভাবে থাকে ভেসেলগুলো নিয়ে, হ্যাঁ যেভাবে বুঝতে পারবে। এখন আমাদের কিছু জিনিস জানতে হবে, যেমন এই যে আইবলটার এটা সম্পর্কে একটু আমরা জানব। এটা কি আছে আইবলে এই উপরে যে সাদা অংশটা, এটাকে বলা হয় স্ক্লেরা। এখান থেকে দেখি, এটা হলো স্ক্লেরা, তারপরে হচ্ছে করয়েড, রেটিনা, ভিট্রিয়াস বডি, অপটিক ডিস্ক, অপটিক নার্ভ,
ডুরা ম্যাটার, তারপরে দেখো সিলিয়ারি প্রসেস, সাসপেন্সরি লিগামেন্ট, পোস্টেরিয়র চেম্বার, আইরিশ। এই যে ব্রাউন কালার, আমরা ওই যে বলি বিভিন্ন কালার, কারো সাদা, কারো কালো, কারো ব্রাউন, এটা হচ্ছে আইরিশ। লেন্স হচ্ছে যে উপরে থাকে। কর্নিয়া, সাদা পর্দা যেটা দিয়ে আমরা কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে বলে যে মৃত্যুর পরে চোখ দান করে, চোখ দান করে না, চক্ষু দান না করে শুধু এই কর্নিয়াটা নেওয়া হয়। তারপরে অ্যান্টিরিয়র চেম্বার, সিলিয়ারি মাসল। টোটালি এটা একটা আইবলের পিকচার। এখানে আরেকটু সুন্দর করে দেখতে পাবা এই যে আইরিশটা, লেন্সটা, কর্নিয়ায় যে সাদাটা, অ্যান্টিরিয়র চেম্বার সামনেরটা, পোস্টেরিয়র চেম্বার হচ্ছে পেছনেরটা। এইভাবে যে অপটিক নার্ভ, অপটিক ডিস্ক, ফোবিয়া সেন্ট্রালিস, স্ক্লেরা হলো পুরো সাদা অংশটা, রেটিনায় যে হলুদ লেয়ারটা। জাস্ট নামগুলো জানতে হবে আমাদের। আইবলে কি কি থাকে, লেন্স, আইরিশ, কর্নিয়া, এগুলোর নামগুলো আমাদের জানতে হবে। আর কিছু না জানলেও পিউপুল হচ্ছে এই যে মাঝখানে ছোট ছিদ্রটা, এটা হলো পিউপুল, ছিদ্র, তারারন্ধ্র যেটাকে বলে, চক্ষুরন্ধ্র, এই ছোট্ট পিউপুল। আর 3টা লেয়ার থাকবে আইবলে, 3টা কোট থাকে। কি কি থাকে? 3টা কোট থাকে, আউটার কোট, ইনার কোট অ্যান্ড মিডল কোট। মিডল কোটে করোয়েড থাকে। মিডল কোটে কি থাকে? করোয়েড থাকে। 3টা কোটের নামটা জানবে। আর ইনার কোটে থাকে রেটিনা। ইনার কোটে কি থাকে? রেটিনা থাকে। রেটিনার লেয়ার যারা ভালো তারা পড়তে পারো, আর যারা মোটামুটি মনে করছে যে এখন মনে থাকবে না, শুধু নামগুলো অন্তত পক্ষে জানো যে রেটিনা আছে।